আমি বর্তমানে যে জায়গাটিতে বসে রয়েছি এটাই হলো প্রতাপ রুদ্রের কুলগুরু শ্রী কাশী মিশ্রের আলয়। আর এই কাশী মিশ্রের আলয়ে দীর্ঘ 18 বছর ধরে শ্রী চৈতন্য একেবারে তিনি এই যে গম্ভীরা রয়েছে সেই গম্ভীরার মধ্যে দীর্ঘ 18 বছর ধরে তিনি তপস্যা সেরেছেন। অদ্যপিহ সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ইহাই আমাদের পবিত্র শ্রী গম্ভীরা রাধাকান্ত মঠ। রথযাত্রার পুণ্যলগ্নে এক্সক্লুসিভ এই মঠ পরিদর্শনে সিএন। শ্রী গৌর গম্ভীরা পরিচয়ে স্বাধীন উৎকলের স্বাধীন নরপতি গজপতি শ্রী প্রতাপ রুদ্র মহারাজের কুলগুরু শ্রী কাশী মিশ্রের এই আলয়। এখানে কলিযুগ পাবন শ্রী শচীনন্দন প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি দাপর যুগে শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণরূপে প্রকট লীলা করিয়াছিলেন, তার সন্ন্যাস লীলায় নিত্য পীঠস্থল এই স্থান। পুরীতে এলেই পুণ্যার্থীরা এই রাধাকান্ত মঠ দর্শনে আসেন। সন্ন্যাসী রূপে শ্রী কাশী মিশ্রের ভবনে যে প্রকোষ্ঠে তিনি দীর্ঘ 18 বছর বাস করে বিপ্রলম্ভ ভোগ ও শিক্ষা দিয়েছেন, ভক্তমুখে প্রচারিত এখান থেকেই বিলীন হয়েছেন মহাপ্রভু। সেই প্রকোষ্ঠই পবিত্র শ্রী গম্ভীরা নামে খ্যাতিলাভ। শ্রী শ্রী মহাপ্রভুর অন্তর্ধানের পর তার ব্যবহৃত শ্রী শ্রী কান্থা, শ্রী শ্রী কমণ্ডলু ও শ্রী শ্রী পাদুকা এখনও আমাদের জীবনকে ধন্য করিবার জন্য বিরাজমান। মহাপ্রভু ব্যবহৃত সেসব সামগ্রীকে এখন নিত্য পুজো করা হয়। বসে কীর্তনের আসর। পুণ্যার্থীদের উপস্থিতিতে নিত্য পূজিত মহাপ্রভুর বিগ্রহ। অ্যাকচুয়ালি গম্ভীরা জিনিসটা কি একটু আপনাদের সংক্ষিপ্তভাবে বলি। এই যে স্থানটা দেখছেন, এই স্থানের মধ্যে 5খানা ছোট ছোট প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠ আমরা কাকে বুঝি? ছোট ছোট ঘর, কিন্তু ঘরের মতন, যার মধ্যে কোনো জানলা নেই, দরজা নেই, বাইরের বাতাস হলে প্রবেশ করতে পারে না। সেই পঞ্চম প্রকোষ্ঠীর মাটির নিচে 6x4 আরেকটি প্রকোষ্ঠ আছে, যেটি দুটো সুড়ঙ্গের মাধ্যমে একদিকে সমুদ্র এবং একদিকে জগন্নাথের গর্ভমন্দিরের সাথে যোগাযুক্ত আছে। এটা কেন করা হয়েছিল? যখন মুঘল শাসনকালে, যখন মুঘলেরা বারবার ধরে জগন্নাথ মন্দিরকে আক্রমণ করে যাচ্ছেন, তখন সেবায়িত পূজারীরা সমস্ত সোনা দানা অলঙ্কারাদি মাটির নিচে দিয়ে এসে ওই মাটির নিচের গুপ্ত ঘরের মধ্যে তাকে লুকিয়ে রাখতো। যেহেতু ঘরটি অত্যন্ত গভীরে, তাই তার নামকরণ হলো গম্ভীরা। পরবর্তীকালে গৌড় যখন এলেন, তখন তো এই কনস্ট্রাকশন কিছুই ছিল না, এটা জঙ্গল ছিল। এখানে একটা তমাল গাছ, তার নিচে একটা মাটির ঘর, যার মধ্যে কাশী মিশ্র ভজন করতেন। গৌড় যখন কেউ সব কিছু দর্শন করলেন, তার ব্যক্তিগত ভজনের জন্য বেছে নিলেন মাটির নিচের সেই ছোট্ট গুপ্ত ঘরটি, যার মধ্যে গৌড় এইভাবে 12টা বছর তার বিপ্রলম্ব ভোগের শিক্ষা দিলেন। কৃষ্ণ বিরহে রাধার যে বিরহ যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে এখানে ফুটিয়ে তুললেন। কিন্তু ওটি একটি অপ্রাকৃত চিন্ময় স্থান। আজকের দিনে আমাদের সেই যোগ্যতা নেই সেই স্থানে প্রবেশ করার। তাই গৌড়ের গম্ভীরা যেমন ছিল তাকে তেমনটি রেখে দিয়ে এই বক্রেশ্বর পরিবারের গণেরা কী করলেন? মহাপ্রভু ব্যবহৃত সামগ্রীগুলিকে উপরে নিয়ে এলেন তার ভক্তদের দর্শন করানোর জন্য। শ্রী কাশী মিশ্র স্থাপিত ও শ্রী শ্রী মহাপ্রভুর একান্ত অনুচর শ্রী শ্রী গোপাল গুরু গোস্বামী পূজিত শ্রী শ্রী রাধাকান্ত শ্রী গম্ভীরা সংলগ্ন পৃথক মন্দিরে বিরাজ করে ভক্তমনের কলুষতা দূর করছেন। তার অন্তরঙ্গ পরিচরগণের মধ্যে শ্রী রায় রামানন্দ, যিনি স্বাধীন উৎকলের রাজমহেন্দ্রীতে রাজ্যপাল ছিলেন, ও অন্যতম অন্তরঙ্গ পরিকর শ্রীরূপ দামোদর, এই দুইজন শ্রী মহাপ্রভুর গম্ভীরা লীলার নিত্যসঙ্গী। দীর্ঘ 18 বছর ধরে এখানে তপস্যা করেছেন শ্রী চৈতন্যদেব। সেই ছোট্ট কুঠুরিকে বলে গম্ভীরা। একটি ঘরের মধ্যে ঘর, যেখানে কেউ প্রবেশ করতে পারেন না। এখানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা, এছাড়াও তার ব্যবহৃত জিনিসপত্র। এই বাক্সর ডান দিকে আছে মহাপ্রভু চরণ পাদুকা, যেটা বিষ্ণুপ্রিয়া পাঠিয়েছিলেন। তার পাশে আছে মহাপ্রভু সন্ন্যাস কুমণ্ডল, এবং তার পেছনের যে বক্সে সচিমা মহাপ্রভুর জন্য কিছু কাঁথা বুনে পাঠিয়েছিলেন। সেই শেষ কাঁথার একটি অংশ সেখানে আজও পূজা পাচ্ছেন। কি করিব কোথা যাব বাক্যে নাহি সুর, হারিলাম গোরাচন্দ গোপীনাথের ঘরে। মহাপ্রভুর জীবনগাথা উল্লেখে চৈতন্য চরিতামৃতের প্রসঙ্গ গম্ভীরা রাধাকান্ত মঠের ট্রাস্টি মহন্ত কৃষ্ণচন্দ্র দাসের মুখে। তিনি সিএনকে জানালেন, 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ চৈতন্যদেবের। পরের 6 বছর তিনি তীর্থে তীর্থে ঘোরাঘুরি করেন। তারপরের 18 বছর এখানেই ছিলেন। সচিমাতাকে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন, কোথায় থাকবো আমি, বৃন্দাবন না নীলাচল? মা সচিমাতা বলেছিলেন, নীলাচলে। প্রিয় হচ্ছে এই পুরীধাম। এই পুরীধাম হচ্ছে সব থেকে প্রিয় ওনার। কেন না, ওনার মাকে বললেন আমি কোথায় থাকবো, বৃন্দাবনে বা
নীলাচলে কোথায় থাকো, তখন ওনার মা সচিমাতা বললেন তুমি নীলাচলে থাকো, যেহেতু কাছাকাছি আমার হবে, সবসময় আমি কিছু খবর না কিছু খবর পাবো। এইখানে উনি থাকতেন 18 বছর এখানেই ছিলেন। এখানে যখন ছিলেন এইখানে সব লীলা করেছেন। লাস্ট সময়ে যখন তোটাগোপীনাথ আছে, সেই তোটাগোপীনাথ মন্দিরে আপনি কখন গেলে দেখবেন, সেই তোটাগোপীনাথ মন্দিরতে ওনার সকলেই দর্শন করছে একসঙ্গে, ভক্তরা একসঙ্গে মিশে। উনি মন্দির ভিতরে ঢুকে গেছেন, সেই যে মন্দির ভিতরে ঢুকে গেছেন আর বাইরে নেই। মহাপ্রভুর গম্ভীরা দর্শনে এসে এক ভক্তের দাবি, গম্ভীরায় মৌন থাকতেন মহাপ্রভু। তার পিছনে কারণও ব্যাখ্যা করলেন তিনি। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দীর্ঘ 18 বছর এই গম্ভীরা লীলায় ছিলেন, মৌন অবস্থায় ছিলেন এবং তিনি কারোর সঙ্গে কথা বলতেন না এবং চন্দ্র সূর্য মানে দেখতেন না। তিনি এখানেই থাকতেন এবং তার ব্যবহৃত জিনিসপত্র ক্যাথা পাদুকা ইত্যাদি এখানেই আছে। তো বলা হয় যে তিনি গম্ভীরা লীলায় মৌন অবস্থায় ছিলেন, কারোর সঙ্গে কথাও বলতেন না। তো এই মৌন অবস্থায় থাকার উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রলয় আঘাত থেকে এই জীবকে রক্ষা করার জন্য। ছোট কুঠুরি অর্থাৎ গম্ভীরা, যেখানে কেউই প্রবেশ করতে পারে না। আর এই কুঠুরিতে দীর্ঘ 18 বছর ধরে তপস্যা করছেন ভক্তরা। মানেন এখান থেকেই তার শরীর বিলীন হয়ে গিয়েছে, অবিনশ্বর হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এলে পুরীতে জগন্নাথ মন্দিরে যেমন যান, তারা এই গম্ভীরাতে যেখানে শ্রী চৈতন্যদেব তপস্যা করছেন সেখানেও এসে প্রণাম সেরে যান, একেবারে বলা যায় যে শ্রদ্ধা জ্ঞাপন করে যান। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে পুরী থেকে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ।